জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে সরকারের ভূমিকা ও বিএনপির অবস্থান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকারই। শনিবার ১ নভেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল ৭১কে ভুলিয়ে দিতে চায়, কিন্তু সেটি কখনো সম্ভব নয়, কারণ ৭১ই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তিনি অভিযোগ করেন, সরকার এখন মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করছে। তার ভাষায়, গণভোটের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার তৈরি করেই এই সংকটের সূচনা হয়েছে। উপস্থাপক রাজনৈতিক বিশ্লেষণ। বিএনপি মহাসচিব আরও বলেন, যদি অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হতো, তাহলে কোনো অপশক্তি মাথা তুলতে পারত না। তিনি মনে করেন, বিএনপির ৩১ দফায় সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে বলা আছে, আর তারাই প্রকৃত সংস্কারের পক্ষে। তার দাবি, পিআর পদ্ধতি হবে কিনা সে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ, কিন্তু সরকার এখন পিআর না হলে নির্বাচন হবে না বলে মানুষকে বোকা বানাচ্ছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন প্রত্যয়ও ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে বলেন, ভারতে বসে তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। রাজনৈতিক অঙ্গনে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। গণভোট, নির্বাচন ও সংস্কার সবকিছু নিয়েই তৈরি হচ্ছে নতুন বিতর্ক। আপনারা কি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি কি বাস্তবসম্মত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।